হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। দেখো আমার কাছে ফুল ফুটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তো এসেছে, ওকে খাওয়া দিই আমি, তার জন্য এসেছে, এখন খাওয়া দেবো ওকে আমি। ওকে, বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা, আজকে রৌদ্র নেই। এই যে বিছানা গুছানো হয়ে গেছে, আমি বিছানা গুছিয়ে নিয়েছি। সকালে উঠে চা এক কাপ খেয়েছি বিস্কিট দিয়ে, তারপর ওরা সবাই কাজে চলে গিয়েছে, ছেলেকেও টিউশনে পাঠিয়ে দিয়েছি। আর ঘর মোছা করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। আজকে কুশনগুলো দিইনি, আজকে এমনিই রেখেছি। কুশনগুলো দিলে কী হয় জানো তো, পিছলা না পাটিটা পরে যায়। ছেলে খেলতে উঠে, টিউশন থেকে এসে এবং খেলতে উঠবে, দুই ভাই বসে বসে কুশনগুলো সব গোটা বিছনাতে হয়ে যায়। তার জন্য কুশনগুলো আর দিলাম না, এমনি রেখে দিয়েছি। বিছনাটা আজকে দেবো না, কুশনগুলো এই যে এদিকে রেখে দিয়েছি ভাঁজ করে, এখানে থাকে এগুলো, আর দিলাম না। তার জন্য পরে যায়, আবার ছেলে খেলতে অসুবিধা হবে, তার জন্য এটা রেখে দিচ্ছি। পাটি পেতেছি না, তার জন্য পিছলা পিছলা হয়, তার জন্য দিলাম না। তো আমার বাকি কাজকর্ম আমি করে নিই এখনও, মানে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এসব করে নিয়েছি। বাসন সোনা ধোয়া হয়ে গিয়েছে, আমি রুটি খাইনি, ঠাকুর পূজা দেবো, তারপরে রুটি খাবো। শোনো গিয়েছে সিলিন্ডার আনতে, সিলিন্ডার বুক করেছিল, তো এটা আজকে মানে কি শেষ হবে হবে অবস্থাতে আসে। আমার বেশি দিন যায় না, 15-20 দিন 22 দিন এরকমই যায়। 1 তারিখ লাগিয়েছিলাম, আজকে 20 তারিখ। তার জন্য ওকে বলেছি আজকে তুমি ঘরে আসো, আজকে আমার সিলিন্ডারটা ঘরে এনে রাখো, যদি শেষ হয়ে যায় তো আমার দিকদারে হবে, কোথায় পাবো আমি। তার জন্য ওকে বলেছি যাও আগে সিলিন্ডারটা নিয়ে আসো। তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে দিনের ব্লগটা আমি কী কী করছি না করছি তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। কী রান্না করবো না করবো এটা তো আমার ইম্পর্ট্যান্ট তোমাদের সাথে শেয়ার করা। তো পাখির করে লাইট অফ করে রেখেছি, তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিয়েছি, ঠাকুর পূজা দিয়ে আমি চা রুটিয়ে খেয়ে নিয়েছি। এখানে আমি চাল কুমড়ো কেটেছি, কালকে যে রান্না করেছিলাম ওখান থেকে একটুকু আমি রেখে দিয়েছিলাম, আরও একটা গোটা আছে। তো চাল কুমড়োটা আমি এখানে কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি বড় বড় করে, এখানে একটা টমেটো কেটেছি, এখানে পেঁয়াজ 3টা, এটা ধুয়ে নিয়ে এখনও ধুবো। এদিকে গ্যাস নিয়ে এসেছে শুনু, গ্যাস আনার পরে মাছের ডিম নিয়ে এসেছে। এই যে এটা আমি ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এটা এখন আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে আষ্টা গন্ধটা চলে যায়। তার জন্য আমি এটা গরম জল বসিয়ে দিয়েছি, অল্প গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। তারপর এটা আমি রান্না করব, বড়া বানাবো, তরকারি বানাবো। এই যে জল, এই যে মাছের ডিম, তো আমি এখানে এখন জলটা ঢেলে দেবো। তো এই যে আমার গরম জল, এই যে মাছের ডিমের আমি দিয়ে দিচ্ছি। এটা অল্প সবজি রেডি করতে করতে এটা অল্প ভিজে যাবে, আষ্টা গন্ধটা চলে যাবে। তার জন্য আমি মাছের ডিমের বড়া বানালে এভাবে আমি ঠান্ডা জল দিয়ে একবার দুবার ধুয়ে, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুতে ধুতে মাছের ডিমটা চলে যায়, তার জন্য আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখি। তো মাছের ডিমটা গরম জল দিয়ে আমি উঠিয়ে নিয়ে এই যে পিস পিস করে বটি দিয়ে কেটে নিয়েছি। এখানে আমি হলদির গুঁড়ো, ওরা খেলা খেলছে যে কাকুও ক্যারাম খেলছে, হলদির গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নিমখ নুন দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন তেল, বড়াটা ভেজে নেব। এটা মাখবো এখন হাত দিয়ে, তারপরে একটা একটা করে বড়া আমি ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, ওখানে মধ্যে একটা একটা করে মাছের ডিম দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো আমি একবার উল্টিয়ে দিয়েছি, এখানে একবার উল্টে মারি আমি নামিয়ে নেব, তারপরে এগুলো সব ভেজে নেব। তো তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখতে পাবো। তো মাছের ডিমের বড়াটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো আমি তেল, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প হলদির গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, দিয়ে এখন কড়াইয়ের মধ্যে আমি চারপাশে লাগিয়ে নেব অল্প। এখন দিয়ে দেবো আমি কেটে রাখা আলুটা, আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি লেড়ে দিচ্ছি, আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা এখন আমি উঠিয়ে নেব। কড়াইতে আমি এখন দিয়ে দেবো চাল কুমড়োটা, আলুটা আমি ভেজে নামিয়ে নিয়েছি, এখন চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা উপর লাড়াচাড়া করে
লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। চাল কুমড়ো ভাজা আমার হয়ে গিয়েছে, এটা এখন আমি নামিয়ে নেব। ওই কড়াইতে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব আমি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে অল্প আমি লাড়াচাড়া করে তারপর দিয়ে দেব এখানে আমি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটাও দিয়ে অল্প লাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি অল্প লাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। তারপর ভিজে রাখা মশলাটা দিয়ে দেব, যেটা হলদির গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আবার কষাবো আমি ভালোভাবে। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা চাল কুমড়ো আর আলু দিয়ে দেব। দিয়ে এটা আবার ভালো করে আমি কষাবো। এটা আমি উপর লেড়ে দিচ্ছি। ঢেকে রেখেছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি আবার লেড়ে দিচ্ছি এটা। আমি আরও একবার লেড়ে দিচ্ছি। 2 মিনিট পরে আমি আরও 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, এখন আবার লেড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো জল। জলটা দিয়ে পর লেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। তারপর জলটা ফুটে উঠলে, জলটা ফুটে উঠেছে, ঝোল ফুটে উঠেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা ভাজা ছিল। এখন দিয়ে দেবো মাছের ডিমের বড়াটা। দিয়ে এটা এখন ভালোভাবে আমি লেড়ে দেব। লেড়ে দিচ্ছি আমি সুন্দর করে। ওই যে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে, মাছের ডিমের বড়া তরকারি। এখন আমি ভাত বসাবো। স্নান করে চলে এসেছি। দেখো আমি রান্না সেরে এখানে শুয়ে আছি, কেন আসিনি কাজের থেকে, তাই জন্য কথা বলি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। স্নান করে এখন রেডি, খেলাধুলা করছি। এখন পাপা আসবে, কাকুর সঙ্গে বসে, পাপার সঙ্গে বসে খাওয়া খাবে, তারপরে আবার খেলবো। একটু বাড়িতে যাবে, যাবে না? বাড়িতে যাবে আজকে। I don't know where I am. Into Stefan's castle. This is where I'm meant to be. Oh, Dad, I can't recall how I got here. Why'd you come? উড়ি বাবা, অল্প না। চড়া বাড়ির থেকে চলে এসেছে, এখন আমরা দুজন, তার জন্য যে অল্প ডাল বানিয়েছি, আর দুপুরে আমাদের ডিমের বড়ার তরকারি দেবো আর ভাত। এটাই এখন খাওয়া দাওয়া করবো দুজনের বসে। ওরা চলে এসেছে বার্থডে খেয়ে। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিয়ে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এখানে টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখাবো। নেক্সট ভিডিও ওয়েলকাম, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।